হ্যালো এভরিওয়ান, আমি এমডি রানা আমিন। আমি এখন একটি আপনাদেরকে প্রবন্ধ পড়ে শোনাচ্ছি, যার নাম শ্রমের মর্যাদা। তো প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। আমি পড়তে যাচ্ছি। এই পৃথিবীতে সকলেই কোনো না কোনো শ্রমে নিযুক্ত, কারণ জীবন ধারণের পক্ষে শ্রম অপরিহার্য। শুধু জীবন ধারণ নহে, প্রার্থিত যে কোনো বস্তু লাভের জন্যই শ্রমের প্রয়োজন। সৃষ্টির মূলে এই শ্রমেরই কথা। বনের পশু সেও শ্রম স্বীকার করিয়া প্রাণ ধারণের জন্য খাদ্য সংগ্রহ করে, আর মানুষ সে তো দিবারাত্র পরিশ্রম করিয়াই চলিয়াছে। শুধু যে নিজের জন্য তাহা নয়, অপরের জন্যও। মানুষের শ্রমের মধ্য দিয়াই সভ্যতার জন্ম, এবং মানব সভ্যতার বিস্ময়কর সকল অবদানই মানুষের যুগ যুগান্তরের শ্রম সাধনার ফল। বাঁচিতে হইবে এই বোধ শক্তি হইতেই মানুষ শ্রমের মূল্য বুঝিয়াছে। যে শ্রম করিতে অক্ষম, তাহাকে হয় অপরের শ্রম লব্ধ বস্তুর উপরে নির্ভর করিয়া থাকিতে হয়, কিংবা সেই অক্ষমতার ফলস্বরূপ তাহার জীবনের দীপশিখা অচিরেই নিভিয়া যায়। কিন্তু যেখানেই প্রাণের স্পন্দন, তাহারাই শ্রমের মূল্য বোঝে, এবং সেই মূল্য চেতনা হইতেই তাহারা শ্রম সাধনার নিরত হয়। জীবজগতে মানুষই শ্রমের প্রয়োজনীয়তা সর্বাপেক্ষা অধিক উপলব্ধি করে, কারণ মানুষ সমাজবদ্ধ জীব, এবং সেই কারণে তাহাকে শুধু প্রয়োজন মিটাইতে শ্রম করিলে চলে না, সমাজের অপর সকলের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শ্রম করিতে হয়। এই পারস্পরিক শ্রমের দ্বারাই মানব সমাজ আত্মবিকাশ তথা সভ্যতার দিকে ধাপে ধাপে আগাইয়া চলিয়াছে। মানুষের প্রয়োজন বহুবিধ, কিন্তু সেই বহুবিধ প্রয়োজন মেটানো কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নহে। সেই কারণে মানুষ সমাজে শ্রম বিভাগ রহিয়াছে। জমিতে ফসল ফলাইয়া কৃষকেরা যেমন সমাজের সকলের মুখের অন্ন যোগাইতেছে, তন্তুবায়রা তেমনি দিতেছে পরিধেয় বস্ত্র। কলকারখানায় শ্রমিকেরা দিতেছে মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য বহুবিধ বস্তু। শিক্ষকেরা জ্ঞানদান করিতেছেন, রাজপুরুষেরা রাজ্য শাসন করিতেছেন, বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করিতেছেন, সাহিত্যিকেরা মানুষের মনের খোরাক যোগাইতেছেন। মোট কথা, সকলেই শ্রম করিতেছে, এবং সেই পারস্পরিক শ্রমের দ্বারাই মানুষের সমাজ বাঁচিয়া আছে। উত্তরোত্তর তাহার শ্রী বৃদ্ধি হইতেছে। এই যে শ্রম, তাহা কায়িক শ্রমই হোক আর মানসিক শ্রমই হোক, তাহার একটা মর্যাদা আছে। কোনো শ্রমই অবজ্ঞার বস্তু নহে। কিন্তু লক্ষ্য করিয়া দেখা গিয়া যে বেশিরভাগ দেশে মানসিক শ্রমজীবী বা বুদ্ধিজীবীরা সাধারণ কায়িক শ্রমজীবীদের অপেক্ষা অধিকতর সম্মানিত। তাহারা নিঃসন্দেহে সম্মান বা শ্রদ্ধার পাত্র। তাই বলিয়া কায়িক পরিশ্রমীরা যে অবজ্ঞাত বা অবহেলিত হইবে, তাহার কোনো যুক্তিসঙ্গত কারণ নয়। অথচ অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষাভিমানী কিংবা ধনগর্বিত এক শ্রেণীর মানুষ কায়িক শ্রমজীবীদের ঘৃণা করেন, অথচ অবহেলা করিয়া তাহাদের দূরে সরাইয়া রাখেন। কিন্তু একথা ওইসব শিক্ষাভিমানী কিংবা ধনগর্বিতদের মনে রাখা উচিত যে কৃষকেরা জমিতে খাদ্যশস্য না ফলাইলে, কিংবা শ্রমিকেরা নিত্য প্রয়োজনীয় বস্তু সম্ভার উৎপাদন না করিলে, তাহাদের শিক্ষাভিমান বা ধনের গর্ব
কোথায় থাকিত